ওকে এভরিওয়ান, ইয়েস কিচেন আবার স্বাগতম। ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ। তাই তো সাধারণ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো কি বলুন তো? দেখে কি বুঝতে পারছেন কিনা? ইলিশ মাছ এবং কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল। তো খুবই সিম্পল ভাবে আমি রান্না করব, খুবই তেল মশলা কম। তো তাহলে চলুন আমি প্রথমত ইলিশ মাছের পেটির পিস নিয়েছি, কারণ এই কাঁচা কলাটা পেটির পিস দিয়ে রান্না করলে খুব মজা হয়। হ্যাঁ, তো যার কারণে আমি পেটির পিস নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। দেন একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এখন এগুলোকে খুব সুন্দর করে একটু আমি মাছের সাথে গুঁড়া মশলাগুলোকে একটু মেখে নিব। এবং এটা এই জন্যই মাখতেছি যে আমি এটা একটু হালকা ফ্রাই করে নিব। হালকা ফ্রাই করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাছ থেকে মাছের তেলটা বের করা আমার উদ্দেশ্য। অনেকে এরকম কষিয়ে কাঁচা রান্না করে, তো আমি সেটা করব না। তো ওকে, আমি অলরেডি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি আমার ইয়েস কিচেনের খাঁটি সরিষার তেলটা ঢেলে দিলাম। যেহেতু আমি একই তেলে রান্না করব, তাই পরিমাণ মতো তেল এখন আমি অ্যাড করে দিলাম। দেন যেটা করব সেটা হচ্ছে এই মাছটা আমি হালকা ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা হালকা ফ্রাই হতে থাকুক। অনেক মজা হয়। আপনারা ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে রান্না করবেন, শুধু এই পেটি মাছ দিয়ে রান্না করবেন, তার দেখবেন কতই আমি লাগবে। তো অলরেডি দেখুন আমার মাছটা আমি ভেজে নিয়েছি এবং হালকা ভাজা দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। তো বেশি কড়া ভাজা দিয়ে যাবেন না। ওকে, এখন আমি তেলের ভিতরে যেটা করব সেটা কাঁচামরিচ আগে আমি ফোড়ন দিয়ে দেয়। ঠিক আছে, কাঁচামরিচ ফোড়ন দিয়ে ফোড়নটা বের করে দেন আমি বেশ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। ওকে, এখন আমি এই পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, একদম ফ্রাই না। এবং আমি সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেয়, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যাবে। এটাও একটা টিপস আমি আপনাদের দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন যে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বেরেস্তা বা যেটাই করতে চান সেটা হয়ে যাবে, মানে আপনি যেটা চাচ্ছেন সেটাই হয়ে যাবে। দেখুন আমি যেটা চাচ্ছিলাম একদম হালকা গোল্ডেনিশ হয়ে গিয়েছে আমার পেঁয়াজ এবং মরিচটা। দেন আমি এখন যেটা করব, একদম পেঁয়াজ বাটা, শুধু এখানে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম আমি, ওটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখনও খুব সুন্দর করে একটু কষিয়ে নেয়। দেন যেটা করবো, কিছুটা পানি অ্যাড করে দিলাম। কিছুটা পানি অ্যাড করে এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। দেন আমি এখন এটা করব, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এবং হাফ চামচেরও কম আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ যে সঙ্গে মশলাটাকে আমি একটু খুব সুন্দর করে একটু কষিয়ে নিই। ওকে, আমার পেঁয়াজটা মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো, আমি মাছটা ঢেলে দিলাম। মাছটা আমি এখন একটু মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব, এপিট এপিট করে কষিয়ে নেব। ওকে, দেখুন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু উঠিয়ে রাখবো আর চেষ্টা করবো না একটু ঝাল ঝাল হতে। হ্যাঁ, কারণ এই কাঁচা কলার ঝোলটা মাছের সাথে ইলিশ মাছের সাথে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে।
ওকে, এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন যেটা করব, এখন একটু পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন বলক চলে আসছে। এখন আমি যেটা করব, আমি কাঁচা কলাটা আমি দিয়ে দিব একে একে। এত মজা হয় এই কাঁচা কলাটা, এভাবে রান্না করে খাবে। আর ইলিশ মাছটা অবশ্যই একটু ছোটো করে পেটে মাছ দিবেন, কারণ এক একটা রান্নার ভিতর কিন্তু মাছেরও একটা কম্বিনেশন আছে, সাইজ আছে, সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। অবশ্যই এটার ভিতরে অনেক কিছুই থাকে, দেখতে সৌন্দর্য, টেস্ট সব কিছুই কিন্তু অ্যাড হয়। যে অনেকে মনে করবেন যে এত ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করছেন, না, এটা কোনো কথা না। মাছ বড় ছোট এটা কোনো কথা না। মাছ রান্না করবেন আপনি, সেটারও একটা বিষয় আছে। পিস পিস কেমন করবেন, কোন সবজির সাথে কোন মাছটা ভালো যাবে, কেমন পিস করবেন, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। দেন এখন আমি একটু ঢাকা দিয়ে দিব মিনিট 5-এর জন্য, মিডিয়াম টু লো হিটে। ওকে, আমি এখন একটু দেখি বের ঢাকনাটা উঠিয়ে আমার কি অবস্থা। তো দেখুন আমার তেলটা উপরে উঠে এসেছে এবং খুব সুন্দর করে কলাটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমি মাছ কেটেছিলাম, ওই মাছের পেটিটা দিয়েছি। এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা আমি ফেলি না। তো এখন আমি যেটা করব, এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আমি, ঝোলের পানি। তো ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, তো ঝোলটা একটু বেশি দিব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন ঢাকাটা উঠে দেখি কি অবস্থা। তো এখন কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করবো, আমি মাছের পিসগুলো ঢেলে দিব, কারণ একটু ঝোল ঝোল রাখবো, নামিয়ে ফেললে ঝোলটা আর একটু টেনে যাবে, গলা থেকে টেনে নিয়ে যাবে। তো এখন আমি মাছটা দিয়ে দিলাম, আর মিনিট 2-এর মধ্যে আমার হয়ে যাবে। তো অলরেডি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছুটা একটু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট একটু স্মেল আসার জন্য, কাঁচামরিচের লাস্ট ফিনিশিংয়ে। তো ওকে, আমার অলরেডি কাঁচা কলা দিয়ে ইলিশের ঝোল হয়ে গেল। অলরেডি ডান। কাঁচা কলা দিয়ে ইলিশের ঝোল, ইয়ামি স্বাদের রান্নাটা করে ফেললাম। কেমন হলো অবশ্যই জানাবেন। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে জানাবেন। আর আমাকে জানানোর দরকার নেই, আপনারা নিজেরাই রান্না করে খাবেন। এত সুন্দর একটা ইয়ামি কাঁচা কলা দিয়ে ইলিশের ঝোল, খুবই এখন যেহেতু শীতের দিনে ইলিশে তেলটাও চলে এসেছে। আর এভাবেই রান্না করে খাবেন, ছোট ছোট পেটির মাছ দিয়ে ইলিশের ঝোলটা কাঁচা কলা দিয়ে রান্না করে খাবেন, খুবই সুন্দর লাগবে। আর যেহেতু এটা ঝোল দিয়ে খেতে হবে, সাথে একটু কলা দিয়ে এক টুকরা লেবু দিয়ে খেয়ে ফেলবেন, আর কিছুই লাগবে না। ওকে, আল্লাহ হাফেজ। আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।